হ্যাঁ বলো মাস্টার। ভিডিও করছি নাকি? হ্যাঁ না গো, করে নেবো, ভাইরাল হয়ে যাবো। পড়া ধরো। ধরি ঠিক। আগো সাবান খেয়ে চলে যাবে। বলো, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস রোগ তোমার অ্যাডিস মশা। এডিস মশা। বাচেন্দ্রী পাল নিম্নের কোনটির জন্য বিখ্যাত? পর্বত আরোহী। পার্লামেন্ট গঠিত হয় কাদের নিয়ে? পার্লামেন্ট রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা, হুম, তিনটে নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। হুম। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী। বিহার কেশরী নামে কে পরিচিত? শ্রীকৃষ্ণ সিনহা নাকি একটা আছে। শ্রীকৃষ্ণ সিনহা। ঠিক আছে। হ্যাঁ। কোন রাজ্যে বিধান পরিষদ নেই? মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। উত্তর মধ্যপ্রদেশ হবে। মধ্যপ্রদেশ। 6টি রাজ্য আছে। হুম। উম, তামপাড়া হ্রদ রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। উড়িষ্যা। হয়ে গেল। হ্যাঁ। গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু হলো দস্তা বা জিঙ্ক। হ্যাঁ। সপ্তবিলোম নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। হ্যাঁ। অধীনতা মিত্রতা লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি। হ্যাঁ, অধীনতা মিত্রতা। আর কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসাবে উদযাপন করা হয়েছে? এটা 2023-এর 23 কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের স্বাধীনতা বাপের বললাম। শাল গাছ হলো একটি পর্ণমোচী। পর্ণমোচী। বছরের নির্দিষ্ট সময়ে পাতা ঝরে যায়। নিম্নে কোনটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, জিএসটি, কর্পোরেট কর, সবগুলি। জিএসটি। জিএসটি। সবচেয়ে নমনীয় ধাতু? নমনীয়। অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সিজিয়াম, সোনা। লিথিয়াম। ভোকেশনে ঘুরিয়ে দিলাম। এখানে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা, আর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। ওটাই হ্যাঁ। কিন্তু এখানে ঘুরিয়ে দিলাম। অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া বইটির লেখক হলেন নীরদ সি চৌধুরী। নীরজ চৌধুরী। ঠিক আছে, আজ শেষে গেলে ধরবো নাকি ইয়েটা ইতিহাস। 44 মুলাই তোকে ধরবো। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, দেশের সংখ্যা 5টি। 5টা। সব মিলে 15টা। হ্যাঁ, আমি স্থায়ী বলেছি। বেশ। কম্পিউটারের প্রথম ভাষা? ফরট্রেন। নিম্নে কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930। 1930। কোন দেশে হয়েছিল? কোন দল জয়ী হয়েছিল? বলছি তো, উরুগুয়েতে। হ্যাঁ উরুগুয়ে। উরুগুয়েতে হয়েছিল, হ্যাঁ। আর উরুগুয়েই জয়লাভ করেছিল। হ্যাঁ। নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? 1946। 46। ওইটাই 46 আর কি হিন্দিতে। আর সাইমন কমিশন কবে গঠন হয়? সাইমন কমিশন 1927-এ গঠন আর হয়। ভারতে কবে আসে? 1928-এ। আর রিপোর্ট কবে পেশ করে? 1930-এ। 30-এ। ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1940। ঠিক আছে। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা? আরাবল্লী। আর যে নবীন বলে? নবীন হিমালয়। তাহলে হিমালয়, মানে ওটা হ্যাঁ। নিউ ফোল্ডেড মাউন্ট। হ্যাঁ, নবিল ভঙ্গিল। হ্যাঁ। আরাবলী সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবলী কোন ধরনের পর্বত? আরাবল্লী পর্যন্ত। এটা জানি। প্রাচীন ভঙ্গিল। প্রাচীন ভঙ্গিল। হ্যাঁ, প্রাচীন ভাজের ফলে সৃষ্টি। আর মাউন্ট আর হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল। আচ্ছা। দুটোই তো ভাজের ফলে সৃষ্টি না? বেশ। আরে ক্ষয় যেত পর্বত তাহলে কোনটা? আরাবলী ক্ষয় যেতে পারে বলে, ওইটা একটা ভয়। স্তূপ পর্বত যেমন বৃন্দাবন বলা হয়। সাতপুরা। সাতপুরা, হ্যাঁ। সাতপুরা পর্বত হ্যাঁ, স্তূপ পর্বতের উদাহরণ। হ্যাঁ। বেশ। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? জাহাজের। জাহাজ। জলজাহাজ। হুম।
কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? মেছো বিড়াল। মেছো বিড়াল। সম্রাট আকবরের কোন ভিডিও জায়গায় রেকর্ডিং হয়েছে না? বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরজা নির্মাণ করা হয়েছিল? বুলন্দ দরওয়াজা ওই গুজরাট বিজয়ের ফলে 1573। 1572-73 এরকম হ্যাঁ। সময়ে দিন হি ইলাই প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। আকবরনামা ও আইনে আকবর লিখেছেন কে? আবুল ফজল। অল্পজন। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমান ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর। ইন্দোর। ইন্দোর মানে 7 নম্বরে এখনই চলছে, মানে প্রথম ছিল, প্রথম একবার সার্ভে হয়েছিল তখনও ছিল, হুম, এখন অবধি হয়েই আসছে ও হুম। 5-6-7 বার। ঠিক আছে। একটি এরপরে জাহাজ- সুরাট রয়েছে। হ্যাঁ, এখন সুরাট। সুরাট ইন্দোর। হুম। 1 নম্বরে ইন্দোর, 2 নম্বরে সরাট। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিরেখাকে পশ্চিম থেকে পূর্বের দিকে অতিক্রম করে তখন সে পূর্ব দিকে যখন যায় তখন একদিন বেড়ে যায়, বেড়ে যায় পশ্চিম দিকে। ঠিক আছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজি অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এরা বিহারে। বিহারে। টেলিভিশন আবিষ্কারক? জে.এল. বেয়ার্ড। কাপড় কাচা সোডা? সোডিয়াম কার্বনেট। ক্রোয়েশিয়ার রাজধানী? জাগ্রেব। জাগ্রেব। হুতুম পেঁচা? কালীপ্রসন্ন সিংহ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণী গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা। আন্টার্কটিকায়। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। 38তম প্যারা বিভক্ত করে? সাউথ অ্যান্ড নর্থ কোরিয়া। উত্তর দক্ষিণ কোরিয়াকে। আর 37তম? ভারত মায়ানমার। 37তম ভারত মায়ানমার। আচ্ছা। আর হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? মাটি ছাড়া উদ্ভিদ প্রতিপালন। বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছিল? হুগলি। হুগলি। কারা প্রচলন করেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ। ছাপাখানা? পর্তুগিজরা। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন। মেডিকেল কলেজ কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়? 1835। 1835। 57 বিশ্ববিদ্যালয় ইয়ে হবে। হ্যাঁ। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? মায়ানমার। পথের পাঁচালীর রচয়িতা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ। আর পথের পাঁচালীর যে চলচ্চিত্র ইয়ে করেছিলেন সিনেমা হ্যাঁ? সত্যজিৎ রায়। অস্কার পেয়েছে কত সে? 1700, 1800। ঋজুদা চরিত্রটি স্রষ্টা হলেন কে? এটা জানি না। বুদ্ধদেব গুহ। ঋজুদা চরিত্রটির স্রষ্টা হলেন বুদ্ধদেব গুহ। আচ্ছা, বুদ্ধদেব গুহ। এই যে সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় কত সালে? এটা জানি না। 1955 সালে। 1955 সালে একটা গুরুত্ব আছে, প্রথম ভারত নাগরিকত্ব আইন সংশোধন হয়েছিল। আর 1950-তে সেই এসবিআই ব্যাংকের নাম চেঞ্জ হয়েছিল। ওইটা হয়েছিল। আর ইম্পেরিয়াল ব্যাংক থেকে এসবিআই। আর ইয়েটা মনে হয় 1955-56 মনে পড়ছে না, তোমার জাতীয়করণ কবে করা হয়? ইয়েটা ওই আমাদের সেই এলআইসি এলআইসি ঠিকই হয়েছিল। 55-56 এই সময় করেই গঠন হয়েছিল। আচ্ছা। দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা? রাজা রামমোহন রায়। এই দিল্লি শহরটি কোন নদীতে অবস্থিত? দিল্লি যমুনা। যমুনা। যমুনা কার উপনদী? এই কার উপনদী? হ্যাঁ, গঙ্গার। গঙ্গার বৃহত্তম উপনদী। হুম। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা? রাজা রামমোহন রায়। হ্যাঁ। আর সত্য শতক সমাজ প্রতিষ্ঠা কে করেন? জ্যোতিবা ফুলে। ফুলে। আর ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজ ওই রাজা রামমোহন রায়। আর ব্রাহ্মণ। হুম। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন। প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছিল? 1901। 1901 সালে। 100 লাখ না? হ্যাঁ। রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার কত সালে পায়? 1913-তে। 13-তে। আর অমর্ত্য সেন? অমর্ত্য সেন ঠিক জানি না। 1999। 1999। 1969 সালে প্রথম দেওয়া শুরু হয় অর্থনীতিতে। সমস্ত ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করার দায়িত্ব থাকে সুইডিশ নোবেল একাডেমি, কিন্তু শান্তিতে যায় এটা হচ্ছে নরওয়ে জিয়ান।
শান্তিতে। আচ্ছা, নরওয়ে থেকে দেওয়া হয় আলাদা শান্তি। আলাদা জায়গায় দেয়। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা। কলকাতা। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন, কালিদাস, রাজীব গান্ধী, দ্রোণাচার্য। 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 লেক্সিকোগ্রাফি কথাটি কিসে যুক্ত? অভিধান সংকলন। সংকলন। নিচের কোনটি শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সিম্ব গোত্রীয় উদ্ভিদ, শীতকালে খাই আমরা মানে খুব। মটরশুঁটি জাতীয়। মটরশুঁটি, হ্যাঁ। ছুটি জাতীয় উদ্ভিদ। ভোলা বল, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গর্ব গতে গতে গুজরাট। গুজরাট। গরবা গুজরাট। উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ লোকনৃত্য একটি হলো কোনটা বলো? নৌটাঙ্কি। নৌটাঙ্কি, উত্তরপ্রদেশের রাসলীলা আছে একটা, হ্যাঁ আসলে আছে। নৌটাঙ্কি। হ্যাঁ। আর গুজরাটের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো গরবা একটা আর টিপ্পানি। মোদিকে খুব মতো টিপ্পানি করে। হ্যাঁ, তাহলে টিপ্পানি। কি বলে আরো বলো? গুজরাটে গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো একটা গরবা, একটা হচ্ছে টিপ্পানি। ও আচ্ছা, আচ্ছা, টিটকারি বলে না, টিটকারি। হ্যাঁ। মোদি খুব মমতা খুব মারে না। হ্যাঁ। গুজরাটের লোককে হ্যাঁ, দেয়। হ্যাঁ, তাই, হ্যাঁ। একটা যে ডান্ডিয়া নামটা যুক্ত আছে। হুম। আর রাজস্থানের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো কালবেলিয়া। কালবেলিয়া রাজস্থানে? হ্যাঁ, রাজস্থানের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো কালবেলিয়া, ঘুমর, কাঠপুতুলি, এগুলো সব। কালবেলিয়াটা ইম্পর্টেন্ট আর ঘুমরটা ইম্পর্টেন্ট। কালবেলিয়া মানে হচ্ছে বিকেল হয়, রোদ থাকে তো নাচতে পারে না, দিয়ে সে বিকেল নিয়ে যায়। বাজরা। হ্যাঁ, বাজনার সঙ্গে বিলিয়ে নাচ। রাজস্থান, রাজস্থান। কালবেলিয়া। হ্যাঁ। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ব্রাভো। ব্রাভো। ব্রাভো ডিজে। ডিজে। বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? শীতলতম নেপচুন। হ্যাঁ। আর উষ্ণতম? এই শুক্র। শুক্র। আর তোমার সূর্যের কাছের গ্রহ? সূর্যের নিকটতম বুধ। বুধ। আর ক্ষুদ্রতম গ্রহ? বুধ। আর বৃহত্তম গ্রহ? বৃহস্পতি। আর সবুজ গ্রহ? ইউরেনাস। আর লাল গ্রহ? মঙ্গল। মঙ্গল। আর দূরত্ব বিচারে পৃথিবী কত নম্বর আছে? 3 নম্বরে। 3 নম্বর। আর আয়তনে পৃথিবী আয়তনে 5 নম্বরে। 5 নম্বর। 5 নম্বর আছে। আর মঙ্গলের দুটি উপগ্রহ কি নাম? ফোবস এবং ডাইমস। হ্যাঁ, এই ডাইমসটা আছে না, ডাইমসটা হচ্ছে যত উপগ্রহ আছে তার মধ্যে ছোট আবার। আচ্ছা। যেমন শনি, যেমন বৃহস্পতি টাইটান আছে না, হুম। সবথেকে বড়। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে? নীতি আয়োগ। নীতি আয়োগ। নীতি আয়োগ কত সাল থেকে চালু হয়? 2014। 2014। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? 1941। হ্যাঁ, 7 জানুয়ারি রাত কলকাতার এলিগন এলগিন রোডের বাড়ি থেকে। হ্যাঁ। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? গুপ্ত যুগের। গুপ্ত যুগের। আবার এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও দেখা দিয়েছে। হ্যাঁ, 1900। সে তো দিবেই। হ্যাঁ। নিম্নে কোনটি তাপ পরিমাপের একক? তাপ। অপশন: ভোল্ট, নিউটন, জুল। 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 কোন একক কি? রেডিয়ান। স্টেডিয়ান আছে, রেডিয়ান আছে। আর চাপের একক? পাস্কাল। অনেক রকম চাপের একক আছে। কম্পাঙ্কের একক? হার্জ। ক্ষমতার একক? ক্ষমতার একক ওয়াট বা কিলোওয়াট? ওয়াট বা কিলোওয়াট। সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাট। কত সালে বরদলি সত্যাগ্রহ আন্দোলন নেতা ছিলেন? 1928। 1928। ঠিক আছে।